আজ আলোচনা করব অষ্টম শ্রেণীর কোষে দেখি 12 এর অঙ্কগুলো, মিশ্রণের অঙ্কগুলো। তো প্রথম অঙ্ক আছে কোষে দেখি 12 অষ্টম শ্রেণীর জন্য। প্রথম অঙ্কটা আছে 36 লিটার ডেটল জল তৈরি করলাম যাতে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 5:1। ওই ডেটল জলে আর কতটুকু ডেটল মেশালে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 3:1 হবে। তো প্রথমে এই অঙ্কটা আমাদেরকে এই 36 লিটার ডেটল জলের মধ্যে কতটা পরিমাণ জল আর কতটা পরিমাণ ডেটল আছে বের করতে হবে। তারপরে সেখানে কি মেশাতে বলা আছে, ডেটল মেশানো হচ্ছে। তো আমরা পরে ডেটল মেশাই, তারপর বাকি অঙ্কটা করবো। প্রথমে 36 লিটারের মধ্যে কতটা ডেটল আর কতটা জল আছে বের করি। তাহলে জল ইনটু ডেটল, একটা করা জল ইনটু ডেটল সমান 5:1। তো এগুলো প্রথমে আনুপাতিক ভাগ করতে হয়, মানে টোটাল অনুপাতের মধ্যে কত অংশ জল আর কত অংশ ডেটল আছে। তাহলে লিখবো আমরা জলের আনুপাতিক ভাগ ভাগ কত, জলের অনুপাত হচ্ছে 5/5 + 1 সমান 5/6। আর ডেটলের আনুপাতিক ভাগা 1/5 + 1 সমান হচ্ছে 1/6। তো এখানে 36 লিটারের মধ্যে জলের পরিমাণ, অর্থাৎ জল আছে 5/6 গুণিত 36, কাটাকুটি বলা হয় 6 × 6 = 6 × 36, 5/5 30 লিটার। আর ডেটল আছে 1/6 গুণিত 36, 6 লিটার। তাহলে আমরা পেলাম 36 লিটারের মধ্যে 30 লিটার জল আর 6 লিটার ডেটল। এবার এখানে বলেছে কি পরিমাণ ডেটল মেশালে বা কতটুকু ডেটল মেশালে জল ও ডেটলের পরিমাণের অনুপাত হবে 3:1। ধরি x লিটার ডেটল মেশানো হলো, ধরি x লিটার ডেটল মেশানো হলো। তাহলে ডেটলের পরিমাণ আগে ছিল 6 লিটার, তার সঙ্গে আরো x লিটার যোগ করা হচ্ছে। তাহলে এখন টোটাল ডেটলের পরিমাণটা কত হবে? অতএব এখন ডেটলের মোট পরিমাণ হবে 6 + x লিটার। 6টা ছিল, x লিটার আরো যোগ করলাম। জলের পরিমাণ যা ছিল সেটাই আছে, জলটা আর কোনো মেশানো হয়নি। তাহলে এই মেশানোর ফলে এখন যা জল ছিল সেটা রইল একই, আর এখন ডেটল মেশানোর ফলে যেটা নতুন ডেটল হলো, এই জল আর ডেটলের অনুপাতটা বলা হয়েছে 3:1। তাহলে এখন জল ইনটু ডেটল সমান কত? 3:1। জল তো যা ছিল তাই, মানে 30 লিটার। ডেটলটা কত হয়েছে? 6 + x সমান 3:1। আমরা এবারে ক্যালকুলেশন করব, তাহলে 30/6 + x সমান 3/1। কোনাকুনি গুণ করতে হয়, তাহলে 6 কে 3 দিয়ে গুণ করলে 18 + 3x সমান 30 কে 30। এরপর এই 18টা বাঁ দিকে ডান দিকে যাবে। সমাধান নিয়ম অনুযায়ী বাঁ দিকে তোমরা আমরা ডান দিকে ট্রান্সফার করলে তাহলে সেটা প্লাস থেকে মাইনাস হয়ে যাবে। 18টা প্লাস আছে, এদিকে মাইনাস হয়ে যাবে। তাহলে 3x সমান 30 - 18 বা 3x সমান 30 থেকে 18 বিয়োগ করলে হয় 12 বা x সমান 12। তিনটাকে যখন এদিকে আসছে সেটা গুণ ছিল, এদিকে ভাগ হয়ে যাবে। তাহলে 3 × 4 = 12 কাটা গেল, বা x সমান 3। তাহলে x টা আমরা কি ধরেছিলাম? x ধরেছিলাম যে x লিটার জল, x লিটার ডেটল মেশানো হলো। তো জিজ্ঞাসা করা হচ্ছে কতটুকু ডেটল মেশাতে হবে। তাহলে x এর মান পাওয়া হলো 3, তাহলে 3 লিটার ডেটল মেশাতে হবে। অতএব উত্তর লিখব 3 লিটার ডেটল
মেশাতে হবে। এটা হলো তো 3 এটা একটু মেশাতে হবে। 2 নম্বর আছে এক ধরনের পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত 5:2। এই ধরনের 28 কিগ্রা পিতলে 4 কিগ্রা তামা মেশালে তামা ও দস্তার পরিমাণের অনুপাত কি হবে? তাহলে প্রথমে এই যে 28 কিগ্রা পিতল আছে তার মধ্যে কি কি মেশানো আছে? তামা এবং দস্তা 5:2 অনুপাতে। এই 28 কিলোগ্রামের মধ্যে কতটা পরিমাণ তামা আর কতটা পরিমাণ দস্তা আছে আনুপাতিক ভাগের করে প্রথমে বের করে দেবে। তারপর তার সঙ্গে 4 কিগ্রা তামা মেশানো হচ্ছে, তাহলে তামার পরিমাণটা বেড়ে যাবে, তখন তামার সঙ্গে তামাটা যোগ করে মোট তামার পরিমাণটা বের করবো, তারপর শেষে যা অনুপাত হবে সেটা বের করতে বলা হয়েছে। তাহলে এখানে প্রথমে বলবো 28 কিগ্রা পিতলের মধ্যে তামা ও দস্তার পরিমাণের কত আছে। তাহলে প্রথমে লিখব তামা ইজ দস্তা, তামা ইজ দস্তা সমান আছে 5:2। তামা আনুপাতিক ভাগ 5/5 প্লাস 2 সমান হচ্ছে 5/7। আর দস্তা আনুপাতিক ভাগ 2/5 প্লাস 2 সমান হচ্ছে 2/7। আর তামা আছে 5/7 গুণিত 28। 28 কেজির মধ্যে বের করতে বলা আছে, তাহলে 7 দিয়ে কাটলে 7 4 28, 4 5 20 কিগ্রা। আর দস্তা আছে 2/7 গুণিত 28, 7 4 28, 7 2 8 কিগ্রা। তাহলে 28 কিগ্রা পিতলের মধ্যে তামার পরিমাণ 20 কিগ্রা আর দস্তার পরিমাণ 8 কিগ্রা। এখন এই মিশ্রণের মধ্যে 4 কিগ্রা তামা আরো এক্সট্রা মিশানো হচ্ছে, তাহলে তামাটা যেটা ছিল 20 কিগ্রা তার সঙ্গে আরো 4 কিগ্রা যদি মেশানো হয় তাহলে তামার পরিমাণটা বেড়ে যাবে। তাহলে 4 কিগ্রা মেশালে 4 কিগ্রা মেশানোর পর মোট তামার পরিমাণ হবে 20 প্লাস 4 মানে 24 গ্রাম। তাহলে তামাটা বাড়লো, বেড়ে চলো 24 গ্রাম, দস্তা যাচ্ছিল তাই। তাহলে এখন তামা ইন্টু দস্তা, এইখানে অনুপাত কত হয়েছে দেখি। তামা আছে কত? 24 কিগ্রা আর দস্তা আছে 8 কিগ্রা। তাহলে যদি আমি 8 দিয়ে কাটি, 8 3 24, 8 3:1। তাহলে এখন তামা ও দস্তার অনুপাত হবে 3:1। উত্তর দিয়েছে যে এই মেশানোর পর তামা ও দস্তার পরিমাণের অনুপাত কি হবে। অতএব তামা ও দস্তার পরিমাণের অনুপাত হবে 3:1। এরপর 3 নম্বর আছে বিজন বাবু ফিনাইল ও জল 2:23 অনুপাতে মিশিয়ে 60 লিটার ফিনাইল গোলা জল তৈরি করেছেন। একটা মিশ্রণ তৈরি করছে যার পরিমাণ হচ্ছে 60 লিটার, তাতে ফিনাইল এবং জল আছে 2:23 অনুপাতে। এই ফিনাইল গোলা জলে আর কত লিটার ফিনাইল মেশালে ফিনাইল ও জলের অনুপাত 9:46 হবে। তো আমরা এটা একের অঙ্কটার মতোই, একের অঙ্কটা যেভাবে দিলাম এটা সেভাবেই করতে হবে। এখানে কি করবো, 60 লিটার ফিনাইল গোলা জলের মধ্যে কতটা ফিনাইল এবং কতটা জল আছে আলাদা বের করতে হবে। তাহলে লিখবো জল, ফিনাইল ইজ জল, ফিনাইল ইজ জল সমান 2:23। আনুপাতিক ভাগ করবো, তাহলে ফিনাইলের আনুপাতিক ভাগ 2/2 প্লাস 23 সমান 2/25। আর জলের আনুপাতিক ভাগ 23/2 প্লাস 23
সমান হচ্ছে 23/25। তাহলে ফিনাইলের পরিমাণ দুই বাই 25 গুণিত 60, 5 লিটার বাই 5 5 25, 5 12 60, আর কাটানো যাবে না। তাহলে 12 গুণে 24/5 লিটার। জলের পরিমাণ 23/25 গুণিত 60, 5 12 60, 5 5 25, 23 × 12 হবে 23 কে 12 গুণ করলে 41, 23 6 7 276/5 লিটার। এবারে এই ফিনাইলগুলো জলে আর কতটুকু ফিনাইল মেশালে, তো ফিনাইল মেশাচ্ছি, তাহলে ধরি x লিটার ফিনাইল মেশানো হচ্ছে, ধরি x লিটার ফিনাইল মেশানো হলো। অতএব এখন ফিনাইলের পরিমাণ কত হবে? ফিনাইল ছিল 24/5 লিটার, 24/5 তার সঙ্গে x লিটার যোগ করছে, তাহলে 5 হবে 24 প্লাস 5x লিটার। তাহলে এখন ফিনাইলের পরিমাণ দাঁড়ালো 24 প্লাস 5x বাই 5 লিটার, আর জল যেটা আছে সেটাই রইল। এখন এই দুটোর অনুপাত হবে, এখানে দেওয়া আছে 9:46। তাহলে এখন ফিনাইল ইনটু জল কত? ফিনাইল আছে 24, সরি এখানে 9:46। এখন ফিনাইলের জলের পরিমাণের অনুপাত হচ্ছে 9:46। তাহলে ফিনাইলের পরিমাণটা কত? ফিনাইলের পরিমাণ হচ্ছে 24 প্লাস 5x বাই 5 ইজ টু 276/5 সমান 9:46। অনুপাতে এই নিচের অংশ কেটে বাদ চলে যাবে, বাদ দেওয়া যাবে। তাহলে 24 প্লাস 5x বাই 276 সমান 9/46। এবারে সমাধানের সময় আমরা নিচের অংশগুলো কেটে দিতে পারি। 46 আর 276 কাটলে হয় 6 দিয়ে, 6 6 34 আর 3 6 6 24 দিয়ে 27, 6 আর 1 46 আছে 46 6। এটা কেটে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে সংখ্যাটা ছোট করে নাও, এতে করে কোনাগুলি গুণ করার সময় আমি সহজ হবে। তো আমরা যদি এটাকে 1 দিয়ে গুণ করি তাহলে এটা মুখোমুখি করতে পারবো, আর যদি 46 দিয়ে গুণ করতে হয় তাহলে মুখোমুখি গুণ করাটা টাফ হয়ে যাবে। তো সেই জন্য আমরা এখানে কেটে নিলাম। তাহলে 24 একে 24 প্লাস 5x, কারণ 6 দিয়ে গুণটা 6 9 52, গুণটা আমি সহজ হয়ে গেল, মুখোমুখি করা গেল, নইলে বাইরের আপনি গুণ করতে হবে। তো এবারে 24টা ডান দিকে যাবো, তাহলে 5x সমান 54 মাইনাস 24। এরপর আমরা এখানে বলছি বা 5x সমান 54 থেকে 24 বিয়োগ করা হয়, এদিকে 0 এদিকে 3 30, বা x সমান 5টা যুক্ত দিকে কোণ আছে, এদিকে হলে ভাগ হয়ে যাবে, 30/5, বা x সমান হচ্ছে 5 6 দিয়ে কাটা গেল, x সমান হলো 6। তাহলে x আমরা ধরেছিলাম x লিটার ফিনাইল মেশানো হলো, তাহলে এখানে উত্তর আসবে যে 6 লিটার ফিনাইল মেশানো হলো। উত্তর লিখব 6 লিটার ফিনাইল মেশাতে হবে। ঠিক আছে, 6 লিটার ফিনাইল মেশাতে হবে। ইনটু সিমেন্ট, বালি ইনটু সিমেন্ট সমান দেওয়া আছে 7:1। এর আনুপাতিক ভাগ করব, তাহলে বালি আনুপাতিক ভাগ হার 7/7 প্লাস 1 সমান হচ্ছে 7/8। আর সিমেন্টের আনুপাতিক ভাগ হার 1/7 প্লাস 1/8। বালি আছে 7/8 গুণিত 72 কিগ্রা,
8 9 ভাগ করা গেল 9 7 63 কিগ্রা। আর সিমেন্ট আছে 1/8 গুণিত 72 8 9 72 9 কিগ্রা। তাহলে আমরা পেলাম কি না 72 কিগ্রা যে মশলা বেড়ে গেছিল তার মধ্যে 63 কিগ্রা বালি আর 9 কিগ্রা সিমেন্ট মিশ্রিত অবস্থায় আছে। এর মধ্যে কিছু সিমেন্ট অ্যাড করা হচ্ছে। তাহলে ধরি x কিগ্রা সিমেন্ট মেশানো হলো, ধরি x কিগ্রা সিমেন্ট মেশানো হলো। তাহলে এখন সিমেন্টের পরিমাণ কত হবে? 9 কিগ্রা তো আগে থেকে ছিল, তার সঙ্গে x কিগ্রা অ্যাড করলাম। তাহলে এখন সিমেন্টের পরিমাণ হবে 9 প্লাস x কিগ্রা। তাহলে এখন বালি যা আছে সেটাই সিমেন্টের পরিমাণ হলো x প্লাস 9 বা 9 প্লাস x। এই যে এখন বালি আর সিমেন্টের পরিমাণ হলো তার অনুপাত দেওয়া আছে এখানে 6:1। তাহলে এখন বালি ইনটু সিমেন্ট সমান 6:1। তাহলে বালির পরিমাণ কত ছিল? 63, যা আছে তাই ইনটু সিমেন্টের পরিমাণ হচ্ছে এটা 9 প্লাস x সমান 6:1। তাহলে 63/9 প্লাস x সমান হচ্ছে 6/1। বা এর পরিমাণ কত হয়? তাহলে 6 9 52 প্লাস 6x সমান 63 63। 54 ডান দিকে যাব, তাহলে 6x 54 ডান দিকে গেলে 63 মাইনাস 52 হয়ে যাবে। এদিকে প্লাস ছিল এদিকে মাইনাস হয়ে যাবে। বা 6x সমান 63 থেকে 54 বাদ দিলে হয় 9। বা x সমান 9/6। 6টি যদি গুণ ছিল এদিকে ভাগ হলো, তাহলে 3 দিয়ে কাটলে হয় 3 গুণে 6 3 3 9। বা এখানে আমরা করছি x সমান 3/2। বা x সমান 3/2 1.5 1.5। তাহলে x এর মান পেলাম 1.5। কি বলা হয়েছিল না x কিগ্রা সিমেন্ট মেশাতে হবে। তাহলে এখানে আমরা x এর পরিমাণটা লিখলাম 1.5। তাহলে 1.5 কিগ্রা সিমেন্ট মেশাতে হবে। তাহলে লিখব 1.5 কিগ্রা সিমেন্ট মেশাতে হবে। তাহলে অনুপাত 6:1 হবে। 5 নম্বরে কি আছে? এক ধরনের জার্মান সিলভারে তামা, দস্তা ও নিকেলের পরিমাণের অনুপাত 4:3:2। এই ধরনের 54 কিগ্রা জার্মান সিলভারে আর কত কিগ্রা দস্তা মেশালে সেই অনুপাত হবে 6:5:3। এর আগে যে অঙ্কগুলো বললাম সবগুলোতেই দুটো করে মানে আলাদা আলাদা আইটেম ছিল, কিন্তু এখানে 3টে আইটেম দেওয়া আছে। কি কি না তামা, দস্তা এবং নিকেল। তো সেখানে কিভাবে অঙ্কটা করছি আমি করে বোঝাচ্ছি। 3টে আইটেম তাহলে কিভাবে করবো আমরা। প্রথমে তামা, দস্তা ও নিকেলের পরিমাণগুলো বের করে নিই। তামা ইনটু দস্তা ইনটু নিকেল আছে 4:3:2। এটা 5 নম্বরটা তামা ইনটু দস্তা ইনটু নিকেল সমান দেওয়া আছে 4:3:2। 4:3:2। তামার আনুপাতিক ভাগার 4/4 प्लस 3 प्लस 2 समान 4/4 3 7 9। दस्ता अनुपातिक भागार 3/4 प्लस 3 प्लस 2 समान 3/9। और निकेले अनुपातिक भागार 2/4 प्लस 3 प्लस 2 समान 2/9। अब तामा আছে কতটা? মোট পরিমাণ হচ্ছে 54 কিগ্রা। তাহলে 4/9 গুণিত 54, 9 6 54 হয় 5 24 কিগ্রা। দস্তা আছে 3/9 গুণিত 54, 9 6 54 18 কিগ্রা। আর নিকেল আছে 2/4
মধ্যে 24 কিগ্রা তামা, 18 কিগ্রা দস্তা এবং 12 কিগ্রা নিকেল আছে। এই পরিমাণগত অনুপাত আছে, তো সেটা বের করা হলো। এইবার এখানে বলা হচ্ছে যে ওই জার্মান সিলভারে আর কত কিগ্রা দস্তা মেশালে সেই অনুপাতটা 6:5:3 হবে। তো এখানে আমরা কি মেশাচ্ছি, একটা আইটেম মেশাচ্ছি, যেটা দস্তা। তাহলে দস্তা আছে 18 কিগ্রা, তার সঙ্গে আরো x কিগ্রা আমি দস্তা ধরে নিচ্ছি মেশানো হবে। তাহলে ধরি x কিগ্রা দস্তা মেশানো হলো। তাহলে এখন দস্তার পরিমাণ কত হবে, এখন দস্তার পরিমাণ হবে 18 কিগ্রা ছিল, তার সঙ্গে x কিগ্রা মেশালাম, 18 প্লাস x কিগ্রা। এইবার বিষয়টা হচ্ছে যে তিনটে আছে তামা, দস্তা, নিকেল, তাদের অনুপাত দেওয়া আছে মেশানোর ফলে, যেটা হলো 6:5:3। তো তিনটে অনুপাত দিয়ে একসঙ্গে অঙ্কটা করা যাবে না, সেই জন্য আমাকে যে কোনো দুটো সংখ্যা ধরে নিতে হবে, হয় তামা এবং দস্তা, নয়তোবা দস্তা এবং নিকেল, যে কোনো দুটো ধরে অঙ্কটা করতে হবে। তো আমি দুটো ধরেই করে দেখাচ্ছি, পরীক্ষায় একটা ধরে করলেই হবে, কিন্তু আমি বোঝানোর জন্য দুটো ধরেই করে দেখাচ্ছি, উত্তর একই আসবে। এবারে আমি এগুলো করবো। তাহলে এখন আমি যদি ধরি তামা ইনটু দস্তা, এখানে তামা ইনটু দস্তা ইনটু নিকেল, তিনটে সংখ্যার অনুপাত দেওয়া আছে 6:5:3। যেহেতু আমি তামা এবং দস্তা ধরেছি, তাহলে আমি এখানে লিখবো 6:5। আমি নিকেলটাকে এখান থেকে বাদ রাখলাম, তাহলে তামার পরিমাণটা কত ছিল, 24 ইনটু এখানে দস্তা হচ্ছে 18 প্লাস x সমান 6:5 বা 24/18 প্লাস x সমান 6/5। আচ্ছা, উপর উপরে কেটে দেওয়া যায়, 6 কে 6, 6 4 24, গুণটা সহজ হয়ে যাবে, চলে না। তাহলে এখানে 6 দিয়ে গুণ করলে কত হয়, বা 18 কে 18 প্লাস x কে x সমান 5 4 20, বা x সমান 20 মাইনাস 18, বা x সমান হলো 18 করলে 2 হয়। তাহলে x এর মান পেলাম 2। আমি এখানে কি ধরলাম, তামা এবং দস্তা, এটা ধরে আমরা বললাম 6:5। এইবারে যদি আমি দস্তা একটু নিকেল ধরে করি, তাহলে অঙ্কটা হয়ে যাবে। সেক্ষেত্রে অনুপাতটা কি নেব, দস্তা ইনটু নিকেল সমান, অনুপাতটা ছিল 6:5:3। তাহলে আমি যখন দস্তা নিকেল ধরেছি, তাহলে এখানে অনুপাত হবে 5:3, 5:3। দস্তা কত আছে 18 প্লাস x, আর নিকেল কত আছে 12। তাহলে 18 প্লাস x ইনটু 12 সমান 5:3। 18 প্লাস x বাই 12 সমান 5/3। এখানে নিচে লিখে দিলাম 3 4 12। তাহলে কি দাঁড়াচ্ছে এখানে 1, তাহলে 18 কে 18 প্লাস x সমান 4 5 20, বা x সমান 20 মাইনাস 18, বা x সমান 2। তাহলে দেখা যাচ্ছে যে আমি তামা দস্তা ধরে করলেও উত্তর আসছে 2, আর দস্তা নিকেল ধরে করলেও উত্তর আসছে 2। এই দুটোর মধ্যে যে কোনো একটা ধরে করলেই হবে অঙ্কটা, দুটো করার দরকার নেই। আমি জাস্ট বোঝানোর জন্য দুটো আলাদাভাবে করে দেখালাম, পরীক্ষায় একটাই করে দিলাম। তাহলে উত্তর লিখবো আমরা যে 2 কিগ্রা দস্তা মেশানো হলো বা মেশাতে হবে। অতএব 2 কিগ্রা দস্তা মেশাতে হবে, উত্তর দুটোই একই আসে। ঠিক আছে, আপাতত এই ভিডিওটাতে 5টা অঙ্ক করলাম, পরের ভিডিওতে বাকি অঙ্কগুলো আবার ডিসকাস করবো। তো যদি বুঝতে কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভিডিও ভালো লাগে